আচ্ছা, আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে যে সম্ভাবনা অধ্যায়ে তার সম্পর্কিত সমস্যা সেগুলো কিভাবে সমাধান করা যায়। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আমার একটু যদি একটু রিপ্লাই দিতে হবে যে আসলে আমি যে সাইনগুলো এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে যে তাসের কিছু সাইন ব্যবহার করা আছে। হ্যাঁ, তাহলে আমি এর আগেও দেখাইছিলাম ক্লাসে, আবার এটা রিপিট করছি। এটা আমি অনলাইনে দিব, কেউ যদি এটা মিস করে তাহলে সেটা সেখান থেকে সে নিতে পারবে। হ্যাঁ, কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা, এখানে হচ্ছে আমি স্পেশালি হচ্ছে প্রাপ্তিকে বলছি, প্রাপ্তি এই জিনিসগুলো উঠাই নিতে হবে তোমাকে। হ্যাঁ, আর তাসলিমা সম্ভবত ক্লাসে ছিল, তাই না তাসলিমা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি একটু ছোট করে দেবো না বড় করে দেব? আমি যদি একটু বড় করে স্যার একটু দেই। বড় করে দেন। হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা হ্যাঁ। যাচ্ছে? হ্যাঁ, এই জিনিসগুলো একটু উঠাই নিতে হবে সাইন সহ। ইয়া প্রাপ্তি, একটু সাইন সহ। সাইনগুলো এরকম করে উঠাতে। জি জি জি, সাইনগুলো চিনতে হবে তো। ওই যে নামগুলো দেখো, হরতন, এটা কালার হচ্ছে লাল। হ্যাঁ, তারপরে চিরাতন, এটা দেখতে কেমন, এবং হচ্ছে এটা ব্ল্যাক। হ্যাঁ, তারপরে নিচে আছে ইস্কাপন, এটা হচ্ছে ব্ল্যাক, রোহিতন হচ্ছে লাল। এটা এভাবে উঠাই নাও, হলে পরে আমাকে বলো, আমি পাশেরটা আবার ড্রাগ করে দিব, একটু বড় করে দিব। হ্যাঁ, একটু ঝটপট। এখন লাল লেখা কেন? হ্যাঁ, লাল লেখা বলতে ওইটা আমি লাল বুঝিয়েছি, মানে ওর কালারটা হচ্ছে লাল। মানে এই যে হরতনের এটা এটা কিন্তু হবে লাল। হ্যাঁ, মানে এর কালারটা হবে লাল, বোঝা গেল? বুঝতে পারছি। মানে তুমি কি কার্ড দেখছো, কার্ড খেলো? দেখছি আমি। হ্যাঁ, এই যে এইটা এটা হচ্ছে, কিন্তু অনেকদিন এটা হচ্ছে লাল, তারপরে এই রোহিতন হচ্ছে লাল। এই জিনিসগুলো একটু লিখে নেই। হ্যাঁ, লিখে নাও তাহলে আমার জন্য সুবিধা হবে। একটু লিখে নাও। এই যে হরটন চারটি চিরাটন কারণ এগুলো সব লিখবো। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আমি অঙ্ক করাতে পারবো না তো। হরটন চিরাটন এগুলো কি বাংলা ভাষা না অন্য কোনো ভাষা? না না না, এটা অন্য শব্দ থেকে আসা। যেমন এখানে এখানে কিন্তু এমন শব্দ আছে, যেমন রিক্সাটা জাপান থেকে আসছে, বাট এখানে এই যে এই শব্দগুলো বাংলায় ব্যবহার হচ্ছে, কিন্তু অন্য ভাষা থেকে কিন্তু নেয়া। ঠিক আছে, এগুলো কিন্তু বাংলায় এখন ব্যবহার হচ্ছে। হ্যাঁ, হরতন, তারপরে চিরাতন, ইস্কাপন, রোহিতন, এগুলো বাংলায় ব্যবহার হচ্ছে, এগুলো অন্য ভাষা থেকে নেয়া। বোঝা যাচ্ছে? স্যার লিখছি। এক প্যাকেটে মোট কাজ থাকে 52 ডিম। হ্যাঁ, আর এই পাশে এগুলো এগুলো লিখে নেই। লেখা শেষ? জি স্যার। কতটুকু লিখছি? এই যে মোট প্যাকেটে তাস থাকে 52টি। তারপর? তারপর এগুলো একটু আগে দেখা যায়। হ্যাঁ, এগুলো লেখো, পাশেরগুলো লেখো। স্টাবন 13টি এগুলো তো লিখছি। রোহিতন কয়টি? 13টি লিখছি। স্যার নিচের এই যে কি কাকা 4টি তারপরে কি? ও আচ্ছা, নিচেরগুলো। হ্যাঁ,
টেক্কা, টাকা না, টেক্কা হচ্ছে চারটি, রাজা চারটি, এগুলো একটু লিখে নেই ঝটপট। রানী চাঁদ। তাসলিমা, ইয়া কি আসবে আজকে? স্যার এখানে কি চার রা- চার আট ইকুয়াল চার এগুলো সংখ্যা, সংখ্যা। টেক্কা থাকে চারটি, রাজা থাকে চারটি, রানী চারটি, গোলাম চারটি, 10 লেখা আছে চারটি, 9 চারটি, এগুলো আগে লেখো, আমি বুঝাচ্ছি। তাসলিমা, কথা বলতে হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো কি তোমার আগে থেকে করা আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো কি বুঝতে পারতেছো? হ্যাঁ। আচ্ছা, গোলাম চারটি, 10 চারটি, এগুলো প্রাপ্তি একটু লিখে নেক। হ্যাঁ, বলো তো তাসলিমা, কালো কয়টি থাকে? কালো কয়টি? হ্যাঁ, কয়টি? লাল 26টা দিলে কালো 26টা। লেখে না শেষ? হ্যাঁ। কয়টা হয়েছে? কয়টা হয়েছে মানে বুঝি নাই স্যার। আমি আমি যেগুলো লিখছি সেগুলো কি শেষ? হ্যাঁ। হ্যাঁ। চার কয়টি থাকে? 5 কয়টি? চারটি। সবগুলোই কাটতে হবে 3 পর্যন্ত। দেখি ও কত পর্যন্ত লিখতে পারে, সেটা একটু দেখি। তারপর হচ্ছে কত পর্যন্ত থাকে তাসলিমা, মনে আছে? 2 পর্যন্ত। 2 পর্যন্ত থাকে। আচ্ছা, তো তোমাকে আর একটা কথা বলছিলাম, সেটা হলো যে কালো কয়টি থাকে বলো তো? 26টি। যে 26টি। হ্যাঁ। কালো হচ্ছে 26টি। কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমি অ্যাট এ গ্লান্স যদি দেখি প্রাপ্তি, জি স্যার। এই সাইনগুলো, এটা কি বোঝা যাচ্ছে? ইস্কাবন রং হচ্ছে কালো, হরতন হচ্ছে লাল, এটা সাইন, চিরাতন এইটা, রোহিতন এটা। পাশে যেটা বলেছি সেটা হচ্ছে যে হরতন, চিরাতন, ইস্কাপন, রোহিতন, তাহলে প্রত্যেকটা কয়টি করে আছে? 13টি করে আছে। তাহলে মোট এক প্যাকেটে কতটি থাকে? 52টি। টেক্কা চারটি, রাজা চারটি, গোলাম চারটি, অর্থাৎ টেক্কা থেকে শুরু করে একদম 2 পর্যন্ত সবগুলো কয়টি করে থাকে? 4টি করে থাকে। তাহলে এখানে ইম্পর্টেন্ট হলো যে এই যে এখানে বলেছি যে মোট লাল তাস কয়টি? 26টি। আর হচ্ছে এই যে কালো, তাহলে কালো কয়টি? কালো কয়টি? 26টি। 26টি। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা থেমে যাই, তাহলে আর একটা জিনিস আমরা এখানে দেখব, সেটা হচ্ছে আমরা এই একটা অঙ্ক আমরা এখান থেকে নেই। হ্যাঁ, অঙ্কটা একটু দেখার চেষ্টা করি। দেখো তো, এটা কি বোঝা যাচ্ছে? অঙ্কটা বোঝা যাচ্ছে? একটু ছোট করেন। একদম ফেটে গেছে? বোঝা যাচ্ছে না তো, এক প্যাকেট তাস হইতে একটি। আচ্ছা, তাহলে আমি এটা এইভাবে দেখাই, এটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে? দেখো তো, হ্যাঁ। এটা একটু উঠাও। তাহলে এক প্যাকেট তাস হতে একটি তাস দৈবভাবে নেওয়া হলে তাসটি, তাসলিমা, হ্যাঁ স্যার। হ্যাঁ, এই কোশ্চেনগুলো একটু ঝটপট উঠাই, কোশ্চেনগুলো একটু উঠাই।
পরে কে যুক্ত হয়েছে? সালাম কি যুক্ত হইছ? জি এত দেরি হলো কেন? সা- তো সালাম, আজকের আজকের ক্লাসটি আমি রেকর্ড করছি এবং ইউটিউবে এটা দিয়ে দিব। যদি কোনো জিনিস মিস করো ওখান থেকে দেখে নিবা। হ্যাঁ সালাম, আজকের ক্লাসটি কিন্তু তাসের ক্লাস এবং তাস কিন্তু A to Z এখানে দেখানো আছে। এর আগে পরিচিতি, তুমি যেহেতু ছেলে এজন্যই তোমার জন্য হচ্ছে যে তাস যে চেনার উপায় বা কিভাবে আমরা চিনবো এগুলো কিন্তু তোমার জানা আছে। এই অঙ্কটি একটু উঠাও, আমি যেটা দেখাচ্ছিলাম। এক প্যাকেট তাস হতে একটি তাস দৈবভাবে নেওয়া হলে তাসটি ইস্কাপন হওয়ার সম্ভাবনা কত? রাজা হওয়ার সম্ভাবনা, রাজা না হওয়ার সম্ভাবনা, লাল হওয়ার সম্ভাবনা, ছবিযুক্ত হওয়ার সম্ভাবনা, হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা, টেক্কা বা হরতন হওয়ার সম্ভাবনা, টেক্কা বা দুই হবার সম্ভাবনা। এই আসলে আনবো জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি এই ইয়াটা একটু উঠাও। লেখা শেষ? লেখা শেষ লেখা শেষ। আচ্ছা, বর্গীয় জ পর্যন্ত। আচ্ছা, লেখা শেষ যদি না হয় তাহলে একটু ঝটপট উঠাই, আমি এগুলো সলিউশন কিভাবে করব সেটা একটু দেখাবো। হ্যাঁ, তাস কয়টি নেওয়া আছে? একটি তাস নেওয়া আছে। টোটাল তাস কয়টি এক প্যাকেটে? 52টি। একটু আগে যেটা দেখানো হলো, তাহলে এই 52টি তাস থেকে আমরা একটি তাস নিব, তাহলে এর মোট ঘটনা কয়টি হবে? তারপরে অনুকূল ঘটনা কয়টি? আচ্ছা সালাম বলো তো যে ইস্কাপন কয়টি থাকে টোটাল এক প্যাকেটের মধ্যে? ইস্কাপন কয়টি থাকে? 13টি স্যার, 13টি। পাশের মধ্যে সবই তো 4টে করে থাকে স্যার ইস্কাপন কয়টি সেটার কথা বলছি। নিলে সেটার মধ্যে কোনটা ও, তার মানে তোমার হচ্ছে আগের আমি যেটা ক্লাস নিলাম আর কি একটু আগে। হ্যাঁ, তাহলে ওইটা তোমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা 13টি করে থাকে, বুঝছো? আচ্ছা, আমি আমি তুমি ক্লাসটা একটু দেখে নিবা। ইয়া সালাম, হ্যাঁ ঠিক আছে স্যার আর আজকে কি সবাই অসুস্থ হয়েছিল যারা যুক্ত হয়েছে আমি আসলে এটা বলতে। ওয়ালাইকুম স্যার। কে আসলো? স্যার স্যার আমি উপমা। কে আসলো? স্যার আমি উপমা। উপমা। আচ্ছা, তুমি অ্যাপটা কি ডাউনলোড করছো অনেক পরে মনে হয়। আর হচ্ছে প্রাপ্তি, তুমি হচ্ছে নাইমুনকে একটু বলে দেবো, মনে হয় জুম অ্যাপ ডাউনলোড করেনি, এই কারণেই মনে হয় ঢুকতে পারছে না। স্যার প্রতিদিন কি 9টায়? না, আমি আগে জানাই দেবো। আজকে আমি একটু বাইরে ছিলাম, আমি দুঃখ প্রকাশ করতেছি তোমাদের সামনে। আর আজকের ক্লাসটা রেকর্ডেড হচ্ছে, তোমরা কেউ যদি মিস করে থাকো আমাদের ওই যে অল বাংলা A to Z যে চ্যানেলটা আছে ওখান থেকে পরে সুবিধা মতো তোমরা দেখে নেবে। আচ্ছা, এই প্রশ্নটি লেখা শেষ? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি ব্যাক করলাম। হ্যাঁ, আচ্ছা, এখন যে কাজটি আমরা করব সেটা হচ্ছে আমরা হোয়াইট বোর্ডটা ইউজ করব। হ্যাঁ, হোয়াইট বোর্ড ইউজ করি আমরা। আচ্ছা কি তারাই সবাই কি প্রাইভেটে আসে সবাই প্রাইভেটে আসে বলতে মানে বললাম এখানকার সবাই কি প্রাইভেটে আসে না, অনলাইনে তো অনেকে আছে না। আর স্যার এই অধ্যায়টা একটু ভালো করে পড়তে হবে স্যার বুঝছেন এই অধ্যায়টা 2 বার রিভিশন দিতে হবে জি, একটু তাড়াতাড়ি একটু বোঝানো লাগবে মানে প্রাইভেট মিস করা যাবে না স্যার প্রাইভেট মিস করা যাবে না, তুমি তো মিস করছো। একটা মিস করছি স্যার ওটা তো পরীক্ষা ছিল হ্যাঁ, আমি সেটার কথাই বলছি।
40 মার্কের মতো পাওয়া যায়, এটা ভালো করে একটু করতে হবে। আর যারা যারা প্যাড করে তারা যেন সবাই মিক্সচার না করে। একটু একটা গ্রুপ খুলেন তো স্যার, আমাদের যারা প্যাড করবে তারা নিয়ে একটা গ্রুপ খুলেন তো। হ্যাঁ, এখন এই সময় এগুলো কথা বলার দরকার আছে, এগুলো তো পরেও কথা আচ্ছা, পরে এগুলো নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু হোয়াইট বোর্ডটা একটু দেখি, দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু সাউন্ড করতে হবে। হ্যাঁ, হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, একটু সময় নিলাম। একটু আগে আপনাদের বলেছি। হ্যাঁ, হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে কি না? যাচ্ছে। বোর্ড দেখা যাচ্ছে? আচ্ছা, আমি অ্যাট ফার্স্ট অর্থাৎ প্রথম যে প্রশ্নটি, প্রথম প্রশ্নের সলিউশনটা দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্নটি কি ছিল? ইস্কাপন হওয়ার সম্ভাবনা কত? তাহলে কে বলতে পারবো ইস্কাপন আসলে মোট কতটি? বলো। 13টি। 13টি। আচ্ছা, তাহলে এর অনুকূল ঘটনা কি হবে? তাহলে আমি সমাধান শুরু করলাম। হ্যাঁ, উপমার একটু অসুবিধা হবে ফার্স্ট দিন, যেহেতু তুমি ক্লাসটা একটু দেখে নেবা। আচ্ছা, তাহলে দেখো, অনুকূল ঘটনা আমরা যখন করব তখন এখানে আমরা লিখব কি? প্রথম কাজ হলো এক প্যাকেট তাস হতে ড্রাগ করতেছ। উপমা, ড্রাগ করলে আমি তো করতে পারবো না। হ্যাঁ, তাহলে এখানে লেখো, তোমরা এখানে লেখো, সেটা হচ্ছে যে তাসটি এক প্যাকেট তাস হতে একটি তাস টানা হলে অনুকূল ঘটনা। তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, তাহলে অনুকূল ঘটনা, তাহলে অনুকূল ঘটনা কত হবে কে বলতে পারবো? 13। হ্যাঁ, তাহলে কি 13? উপমা না বুঝলে জিজ্ঞাসা করবো। 13C1। তাহলে ইস্কাপন আছে হচ্ছে 13টি, তাহলে 13টা থেকে কয়টা টেনেছি? একটা। তাহলে আমরা ক্যালকুলেটরে কিভাবে করব? সালাম কিভাবে করব? ক্যালকুলেটরে কি চাপবো? 13, তারপরে শিফট ভাগ 1 ইকুয়াল। উপমা একটু ক্যালকুলেটরটা হাতে নাও, নিয়ে এভাবে করো। 13, তারপরে হচ্ছে শিফট, তারপরে হচ্ছে ভাগ, তারপরে 1, তারপর ইকুয়াল। তাহলে এর ফলাফলটা বের হয়ে আসবে। ফলাফল কত আসবে? 13 আসবে। এটা আবার মাথায় রাখি যে এই জায়গায় যদি 1 থাকে, আমরা একটু খেয়াল করি, এই যে এইটাতে যদি 1 থাকে তাহলে উপরে যত থাকবে সেটাই রেজাল্ট হবে, আমরা যদি একটু সহজ করে বলি। ঠিক আছে? এরপর কে বলতে পারবো? সালাম, এটা বলতে পারবা মোট ঘটনা কয়টি হবে? উপমা আনমিউট করে কথা বলতে হবে। উপমা, হ্যাঁ, এখন কথা বলো। স্যার, বুঝতে পারতেছি। হ্যাঁ স্যার। মোট ঘটনা কয়টি হবে সালাম, এটা কি জানি? 52। ভেরি গুড। তার মানে হচ্ছে কি 52C1। তার মানে হচ্ছে ফলাফল কি হবে? 52। এইটুকু কি বোঝা গেছে কিনা? এটুকু বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু হ্যাঁ, স্যার। নিচে আসলাম। এখন আমরা যেটা লিখবো, 1 নাম্বার কোশ্চেনটা ছিল ইস্কাপন হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে আমরা এইভাবে লিখব। আমি কিছু কিছু কথা বলবো, যেটা ঝটপট লিখে নিতে হবে, আমার লিখতে তো একটু অসুবিধা হবে। হ্যাঁ, তাহলে ইস্কাপন হওয়ার সম্ভাবনা এটা তাসলিমা বলো তো রেজাল্ট কি হবে? তাহলে সম্ভাবনার সূত্রটা কি? অনুকূল ঘটনার সংখ্যা কোথায় থাকে? উপরে, অর্থাৎ হচ্ছে উপরে। হ্যাঁ 13, আর নিচে হবে কি 52। 52। হ্যাঁ, প্রাপ্তি বলো এর ফলাফল কি হবে? 0.25।
হ্যাঁ, কেউ একটু ভাগ করে দেখি। তাহলে 0. 0.25। হ্যাঁ 25, এবং এটা মাথায় রাখবো। সালাম, একটু কথা বলতে হবে। এই যে এখানে যে ফলাফলটা, এই ফলাফলটা অবশ্যই ফ্র্যাকশনে আমরা লিখব, কখনোই আমরা এই লব হর এভাবে রাখবো না। বোঝা গেল? সালাম, এটা কি বোঝা গেল? স্যার সালাম তো নাই। আচ্ছা উপমা, তোমাকে আনমিউট করে কথা বলতে হবে, মিউট হলে তোমার কথা শুনতে পাবো না। ঋতু, হ্যাঁ ঋতু হচ্ছে, এটা কি বোঝা গেল? আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা পরের প্রশ্নটা কি আছে, আমি যদি একটু নিচে যাই। স্যার এটা সূত্রটা কি ছিল? হ্যাঁ সূত্রটা হচ্ছে সম্ভাবনার সূত্র। হ্যাঁ সম্ভাবনার সূত্র আমরা ক্লাসগুলো আগে নিয়েছি, তো তুমি সম্ভাবনার সূত্রটা একটু লিখে নাও। সম্ভাবনা ইকুয়াল অনুকূল ঘটনা ভাগ হচ্ছে মোট ঘটনা। এটা একটু তুমি ঝটপট একটু লিখে নাও। আচ্ছা 2 নাম্বার প্রশ্ন, অনুকূল ঘটনা মোট মোট। হ্যাঁ মোট ঘটনা, ওইটাই আমরা লিখলাম। আচ্ছা 2 নাম্বার কোশ্চেনটা কি ছিল? রাজা হওয়ার সম্ভাবনা কত? ভেরি গুড, রাজা হওয়ার সম্ভাবনা। তাহলে রাজা কয়টি, টোটাল রাজা কয়টি, আমরা কিন্তু এখানে লিখতে পারি যে এক প্যাকেটে, এটা আমরা কিন্তু আগে থেকে জানি, আমি আগে যেটা একটু বলে দিলাম। হ্যাঁ তাহলে এক প্যাকেটে রাজা কয়টি থাকে প্রাপ্তি? একটি। এক প্যাকেটে রাজা থাকে 4টি। তুমি কি বুঝতে পারছো যে আগে যে আমরা যেটা শিখলাম এটার যে কাজ আছে? তাহলে রাজা কয়টি? 4টি। এটা আমরা এইভাবে লিখব। আচ্ছা এখন তাহলে রাজা হওয়ার অনুকূল ঘটনা আমরা এভাবে যদি না লিখি তাহলে একবারেই লিখতে পারি যে তাসটি রাজা হওয়ার সম্ভাবনা। বলো তো রেজাল্ট কি হবে তাসলিমা? তাহলে উপরে হবে কি, যেহেতু 4টি, একটা তাস টানা আছে 4C1, এই তো ডিভাইডেড বাই একই রকম, তাহলে 52C1। তাহলে ফলাফল কি হবে? উপরে 4, নিচে হবে কি 52। হ্যাঁ তাহলে ফলাফল কি হবে বলো তো? 0.08। হ্যাঁ তাহলে এটা আমার অ্যান্সার। বলো এটা বুঝি নাই কে? ক্লিয়ার? আচ্ছা যদি না বুঝি আমি আবারও বলছি, আমরা ভিডিওটা দেখে আমরা এটা শিখে নেব। আচ্ছা নেক্সট গ নাম্বার কোশ্চেনটা কি ছিল? রাজা না হওয়ার সম্ভাবনা। আচ্ছা রাজা না হওয়ার সম্ভাবনা যদি বের করতে চাই তাহলে এক প্যাকেটে রাজা কয়টি থাকে বলো তো? 4টি। এক প্যাকেটে রাজা থাকে কয়টি? 4টি। রাজা না হওয়ার সম্ভাবনা বের করতে গেলে আগে রাজাগুলো বাদ দিতে হবে। তার মানে আমরা লিখব হচ্ছে, তাহলে রাজা বাদ দিয়ে মোট তাসের সংখ্যা। হ্যাঁ এটা একটু বাংলায় লিখে নাও ঝটপট। তাহলে রাজা আগে বাদ দিতে হবে আমাদের। হ্যাঁ তাহলে রাজা ব্যতীত তাসের সংখ্যা লিখছি আমরা সবাই। হ্যাঁ তাসের সংখ্যা আমরা এইভাবে পরীক্ষায় লিখব যে 52 মাইনাস হচ্ছে 4, অর্থাৎ কয়টি হলো? 40। হ্যাঁ 8, এত টি। হ্যাঁ এত টি, বাকিগুলো কিন্তু নিজে নিজে আমরা করব, প্র্যাকটিস করব। আচ্ছা 48টি। এখন রাজা না হওয়ার সম্ভাবনা কে বলতে পারবে? রাজা না হওয়ার সম্ভাবনা কি হবে তাহলে? তাহলে অতএব রাজা না হওয়ার
উপমার জন্য আজকে একটু কঠিন হবে। বাজার না হওয়ার সম্ভাবনা, না হওয়ার সম্ভাবনা কে বলতে পারবো? 1 মাইনাস করে দিলে হবে। না, ওইটা কেন করব? আমরা তো মোট রাজা ব্যতীত তাসের সংখ্যাটা বের করলাম। তার মানে রাজা না হওয়ার সম্ভাবনা অনুকূল ঘটনা হবে কি 48, 48 C1 নিচে কিন্তু সেম 52, হ্যাঁ C1 সেম। এখানে তাহলে কি হবে 48 আর ডিভাইডেড বাই 50, হ্যাঁ 2। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে আমাকে বলো কত আসে রেজাল্ট। 0.92 তাহলে 0.92, তার মানে এইটা আমার ফলাফল এইটা। আর সম্ভাবনা রেজাল্টটা কত থেকে কতর মধ্যে থাকবে বলো তো? 0 থেকে 1 0 থেকে 1, এটা মাথায় রাখবো। রেজাল্ট কখনোই একের চেয়ে বেশি। কোনো একক নাই। যে সম্ভাবনার, হ্যাঁ না না না, সম্ভাবনার কোনো একক নেই, সম্ভাবনার কোনো একক নেই এখানে। টাকা টি এগুলো লেখা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন লাল হওয়ার সময় 4 নাম্বার প্রশ্ন সম্ভবত নাকি? লাল হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা 3 নাম্বার হইলো। হ্যাঁ, 4 নাম্বার কোশ্চেন হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা। এখন উপমা মনে হয় এটা একটু ক্লিয়ার, একটু কঠিন হবে। সেটা হলো যে মোট লাল তাস কয়টি বলো তো? 26টি। ভেরি গুড। এখানে লিখতে হবে যে এটা কিন্তু আমরা জানি যে লাল লাল তাস কয়টি? 26টি। এটা লিখতে হবে 26, এতটি আমরা প্রথমে যেটা করিয়েছি। তাহলে এখন তাসটি লাল হওয়ার সম্ভাবনা এখানে তো লিখবো আমরা। তাহলে তাসটি লাল হওয়ার সম্ভাবনা কত হবে বলো তো? বলো। 26 কে বললো? তাসলিমা। তাহলে এখানে কত হবে? হ্যাঁ 26 C1 ডিভাইডেড বাই 52 C1। তাহলে রেজাল্ট কি হচ্ছে? রেজাল্ট হচ্ছে 0.5 হ্যাঁ উপরে কত 26, নিচে কত 50, হ্যাঁ 2। তাহলে ফলাফল 2 0.5, 0.5, হ্যাঁ 0.5। এইটা কি ক্লিয়ার হলো আমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর 5-6 মিনিট পরে এটা বন্ধ হয়ে যাবে। আমরা এই পর্যন্ত আমরা ক্লিয়ার থাকি। আচ্ছা, তারপরে কি ছবিযুক্ত, তাই না? ছবিযুক্ত তাস হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, কে বলতে পারবো? তাস যারা চিনি, ছবি মানে ছবি আছে এরকম তাস কয়টি আছে বলো তো? কে বলতে পারবো? এটা জানি। ছবি আছে মানে? মানে হচ্ছে তাসগুলোর মধ্যে কিছু ছবি থাকে, যেমন হচ্ছে রাজার ছবি আছে, রানীর ছবি আছে, গোলামের ছবি আছে, আর বাকিগুলোতে কিন্তু ছবি নাই। তার মানে 4 ধরনের তাস। তাহলে এক ধরনের তাসে 3টা করে ছবি আছে, রাজা, রানী আর গোলাম। তার মানে 3 4 12টি ছবিযুক্ত। ও রাজা রানীতে? রাজা চারটা রানী চারটা। হ্যাঁ, আর গোলামের ছবি আছে। তাহলে আমরা লিখব হ্যাঁ ছবিযুক্ত। তাহলে এটাও আমাদের জানতে হবে যে ছবিযুক্ত তাস, ছবিযুক্ত তাস কয়টি? 12টি। এটা ক্লিয়ার কিনা আমাকে সেটা বলো। এটা ক্লিয়ার কিনা? কি সেটা একটু বলেন। জি কি স্যার? আহ, কি সেই 12টা? রাজা,
রানী আর হচ্ছে গোলাম। তাহলে একটা যে দেখাইলাম না যে স্পেড অর্থাৎ ইস্কাবনের 3টি, প্রত্যেকটারই হর্তনের 3টি, তারপরে হচ্ছে রোহিতনের 3টি, আর একটা তাস টোটাল কয়টি? 4টি না? তাহলে একটা তাসে যদি 3 ধরনের ছবি থাকে তাহলে 4 ধরনের তাসে 3 4-এ 12টি ছবি। এটা ক্লিয়ার হলো কি না? চিরাতন, ইস্কাপন, রুহিতন, হর্তন, বোঝা গেল? কথা বলতে হবে। আচ্ছা, এরপর তাহলে আমরা আরও একটু নিচে যাই। তাসটি কে বলতে পারবো এখন কি হবে বলো? তাসটি ছবি যুক্ত হওয়ার সম্ভাবনা, ছবি যুক্ত হওয়ার সম্ভাবনা। তাহলে কি হবে? উপরে অনুকূল ঘটনা, তাহলে 12C1 ডিভাইডেড বাই তাহলে 52C1। হ্যাঁ, ফলাফল কি? উপরে হবে কি 12 আর নিচে কত? 52। বলো রেজাল্ট কি হবে? তাহলে 0.23। তাহলে এটা আমার রেজাল্ট, এইটা রেজাল্ট। বোঝা গেল? এটা কি ক্লিয়ার? এখন হর্তন বা রুহিতন হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে কিন্তু বা মানে যোগ, এটা জানি তো। বা মানে কি? হ্যাঁ, বা মানে যোগ। এটা একটু লিখে নেই। এটা কত নাম্বার গেল এর আগে? ধরো এটা হচ্ছে 6 নাম্বার না? হ্যাঁ, অথবা মানেই হচ্ছে যোগ, আর বা মানে হলো অথবার সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি? বা বলি, তাই না? হ্যাঁ, এটা একটু লিখে নেই তাহলে। তাহলে এখন আমরা যেটা লিখব যে তাসটি হর্তন বা রুহিতন হওয়ার সম্ভাবনা। আমরা তো সংখ্যাগুলো জানি যে রুহিতন কয়টি আর হর্তন কয়টি। তাসটি প্রশ্নে কি ছিল? হর্তন বা রুহিতন না? হ্যাঁ, রুহিতন হওয়ার সম্ভাবনা। আমি আর না লিখলাম ওইদিকে। হ্যাঁ, তাহলে এইবার আমরা জানি এই যে বা মানে হলো, এই বা মানে হচ্ছে কি? যোগ। এটা আমরা একটু মাথায় রাখি। হ্যাঁ, তাহলে এইবার সম্ভাবনা কি হবে? তাহলে দেখো হর্তন কয়টি বলো তো? এই হর্তন কয়টি? টোটাল 13টি। ভেরি গুড। তার মানে হচ্ছে 13C1 ডিভাইডেড বাই তাহলে 52, হ্যাঁ, C1 প্লাস। এইবার রুহিতন কয়টি? 13টি। ভেরি গুড। তাহলে 13C1 ডিভাইডেড বাই 52C1। হ্যাঁ, এইবার ফলাফল কি? উপরে কি হবে? 13 ডিভাইডেড বাই 52, তাহলে প্লাস আবার তাহলে 13 ডিভাইডেড বাই 52। আমরা যদি লসাগু করি তাহলে আমাদের জন্য আরও সুবিধা হয়। তার মানে এখানে হবে 52 আর উপরে 13 যোগ 13 করলে কত হয়? 26 হয়, তাই না? হ্যাঁ, তাহলে এর ফলাফল কি হবে? 0.5 নাকি? 5। এখন বলো এটা আমরা বুঝলাম কি না?